মাত্র ৩ থেকে ৪ হাজার টাকায় কেনা হয় প্রায় ১ মণ সাদা তিল। এরপর এতে কালো রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকার সমমূল্যের নকল কালো জিরা। প্রতারণার এমন সূক্ষ্ম জাল এড়িয়ে সাধারণ মানুষের এখন বেঁচে থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ভারোই গ্রামের হাসমত আলী। গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন একজন সাধারণ তিল ব্যবসায়ী। প্রতিদিন হাটবাজার থেকে তিল কিনে এনে আবার বিক্রি করতেন তিনি। এতেই চলত তার সংসার। কিন্তু তার এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক প্রতারণার মুখোশ। দীর্ঘদিন ধরে তিনি মানুষের অজান্তে চালিয়ে যাচ্ছিলেন ভেজালের এক অভিনব কারবার। হাসমত আলী খুব সস্তায় বিভিন্ন হাট থেকে সাদা তিল কিনে আনতেন। এরপর নিজের গুদামে সেই তিলের সঙ্গে মেশাতেন কালো রং ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এরপরে অল্প সময়ের মধ্যেই সাদা তিল দেখতে হয়ে উঠত একেবারে আসল কালো জিরার মতো। চোখে দেখে সাধারণ মানুষের পক্ষে আসল নকল আলাদা করা প্রায় অসম্ভব ছিল। এই রং মেশানো ভেজাল কালো জিরা পরে শুকিয়ে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো। মাত্র ৩ থেকে ৪ হাজার টাকায় কেনা ১ মণ সাদা তিল এভাবেই রূপ নিয়ে নিত প্রায় ২০ হাজার টাকার সমমূল্যের নকল কালো জিরায়। বিশাল এই মুনাফার লোভেই তিনি বারবার এমন কাজ করতেন। আর মানুষ সেই নকল কালো জিরা কিনে ভাবত স্বাস্থ্য রক্ষার উপকারী উপাদান ব্যবহার করছে তারা, অথচ বাস্তবে তারা নিজেরাই অজান্তে ঝুঁকি ডেকে আনছিল। কিন্তু প্রতারণার এই জাল বেশিদিন গোপন থাকেনি, অবশেষে ফাঁস হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম হঠাৎ করে ভূঁইয়াপুরে অভিযান চালায়। পুলিশের সহযোগিতায় তারা হাসমতের গুদামে ঢুকিয়ে দেখতে পান কালো রং মিশানো ভেজালের বিশাল স্তূপ। হাতে নাতে ধরা পড়ে যান হাসমত আলী। সেখান থেকে প্রায় ৬০ বস্তা নকল কালো জিরা জব্দ করা হয়। মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সবগুলো বস্তা পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানের সময় হাসমত আলী নিজের অপরাধ স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাকে ১ লক্ষ টাকা জরিমানা করে। তিনি ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর কখনোই এমন ধরনের কাজে জড়াবেন না। কিন্তু তার এই ক্ষমা প্রার্থনা এলাকার মানুষের ক্ষোভ কমাতে পারেনি। পরিচিত একজন ব্যবসায়ীর হাতে এমন নিন্দনীয় প্রতারণা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়। অনেকেই মনে করেন শুধু জরিমানা নয়, এ ধরনের অপরাধের জন্য আরো কঠিন শাস্তির ব্যবস্থা করা জরুরি। ভূঁইয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM রেজাউল করিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রমির বলেন, মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, খাদ্যে ভেজাল এখন এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে প্রতিদিনই আমাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। কালোজিরা একটি মহা ঔষধি যা মানুষ সুস্থ থাকার জন্য আস্থা রেখে ব্যবহার করে, অথচ সেই আস্থার সুযোগ নিয়েই অসাধু ব্যবসায়ীরা স্বাস্থ্যহানিকর ভেজাল মিশিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। শুধু অতি মুনাফার লোভে মানুষের স্বাস্থ্যকে এভাবে বিপন্ন করা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আইনগত পদক্ষেপ যথেষ্ট হলেও সামাজিক প্রতিরোধ ছাড়া এই প্রবণতা ঠেকানো সম্ভব নয়। প্রতিটি নাগরিকের উচিত সন্দেহজনক কোনো পণ্য দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানো। কারণ নিরাপদ খাদ্য শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি হলে ভেজালকারীদের দৌরাত্ম্য থামবে। মানুষের স্বাস্থ্যই সবকিছুর ঊর্ধ্বে, আর সেটি রক্ষার দায়িত্ব আমাদের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে।